হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কর্মসংস্থান অনলাইন। প্রত্যেকে স্বাগত জানাচ্ছি কর্মসংস্থান অনলাইন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। তোমরা যারা এই বছর জিএনএম এবং এএনএম এন্ট্রান্স এক্সাম দিবে বলে ঠিক করেছো, এই ভিডিওটি অবশ্যই তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে প্রতিটি বিষয়ে ভালোভাবে বোঝার চেষ্টা করবে। ভিডিওটি দেখার পরে যদি তোমার কোনো রকম ডাউট থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমার কমেন্টের কিন্তু আমি রিপ্লাই দেবো, ঠিক আছে? তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটির মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, যেগুলো যদি তুমি ফলো করো গভর্নমেন্ট নার্সিং কলেজে চান্স পাওয়ার ক্ষেত্রে কিন্তু তুমি অনেকটাই এগিয়ে থাকবে। অবশ্যই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে। একটা পয়েন্টও কিন্তু ভিডিওটির মধ্যে স্কিপ করবে না, ঠিক আছে? কারণ যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, প্রতিটি ইনফরমেশন কিন্তু তোমাদের ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে? যখন তোমরা অ্যাপ্লাই করবে সমস্ত কিছু কিন্তু তোমাকে সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে হবে, এবং এক্সাম কীভাবে ক্লিয়ার করবে সমস্ত ডিটেলসে তোমাদের সঙ্গে আমি তুলে ধরছি। ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কারণ তোমরা যেন একটি ভিডিও তৈরি করতে প্রচুর পরিশ্রম করতে হয়। সো একটি লাইক করতে কিন্তু সেরকম কিচ্ছু লাগে না, অবশ্যই একটা লাইক করে দেবে। তোমরা যারা নার্সিং রিলেটেড প্রতিটি আপডেট চাও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। তোমরা যারা এখনও জিএনএম এবং নার্সিংয়ের যে আমাদের গ্রুপ রয়েছে, টেলিগ্রাম গ্রুপ, তোমরা যারা জয়েন করোনি, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই সেই গ্রুপে জয়েন হয়ে যাবে। আরেকটা বিষয় তোমাদের আমি শেয়ার করে দিই, তোমরা যারা এখনও আমাদের ক্লাসে জয়েন করোনি, নার্সিংয়ের জন্য আমরা কোচিং দিচ্ছি, তো তোমরা চাইলে আমাদের ক্লাসে জয়েন করতে পারো। ডেসক্রিপশন বক্সে আমাদের পার্সোনাল যে মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে কর্মসংস্থান অনলাইন, গুগল প্লে স্টোরে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করতে পারো, অথবা ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নেবে। সেখান থেকে কিন্তু আমাদের যে অনলাইন ক্লাস রয়েছে সেখানে তুমি জয়েন করতে পারো। কোর্স ফি খুবই সামান্য, 6 মাসের যে কোর্স রয়েছে, পরীক্ষার আগেই কিন্তু আমরা তোমাদের যে সিলেবাস রয়েছে সেটা কিন্তু কমপ্লিট করে দেবো। তো তোমরা কিন্তু চাইলে আমাদের অনলাইন ক্লাসে তোমরা জয়েন করতে পারো, ঠিক আছে? চ্যাপ্টার ধরে ধরে কিন্তু আমরা তোমাদের পড়াবো। তোমরা জানো যে এবার কিন্তু কোশ্চেন প্যাটার্ন অনেকটাই চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে কিন্তু একটু ভালোভাবে তোমাকে কিন্তু থরোলি পড়ে যেতে হবে, ঠিক আছে? ডিটেলসে ভালোভাবে বুঝে পড়তে হবে। তো অবশ্যই তোমরা চাইলে আমাদের ক্লাসে জয়েন করতে পারো। কোর্স ফি রয়েছে 2000 টাকা। তোমরা যদি এখনই জয়েন করো 1500 টাকার মধ্যে কিন্তু তোমরা ক্লাসে জয়েন করতে পারবে। এই জন্য তোমরা অ্যাপটা অবশ্যই ডাউনলোড করো। অ্যাপটি ডাউনলোড করে সেখানে পার্সোনালি মেসেজের অপশন রয়েছে, তোমরা এখানে মেসেজ করে বলো যে আমি ক্লাসে জয়েন করতে চাই। সেক্ষেত্রে কিন্তু ইনস্ট্যান্ট তোমাকে কিন্তু 500 টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে, অর্থাৎ 1500 টাকার মধ্যে কিন্তু তুমি যে কোর্স রয়েছে সেখানে কিন্তু অ্যাডমিশন হয়ে যাবে, ঠিক আছে? এই অফারটা কিন্তু যতদিন পর্যন্ত অনলাইন ফর্ম ফিল আপ চলবে ততদিন পর্যন্ত কিন্তু ভ্যালিড রয়েছে। তোমরা যারা এই ভিডিও দেখে কোর্সে জয়েন করবে তোমাদের জন্য 500 টাকা ডিসকাউন্ট থাকছে, অবশ্যই সেই ডিসকাউন্টের অফার তোমরা নিতে পারো। তোমরা যারা জিএনএম এবং এএনএম এর যে পিডিএফ বুক আমরা লঞ্চ করেছি লাস্ট ইয়ার, তোমরা চাইলে সেই বুকটি ডাউনলোড করতে পারো। দাম খুবই সামান্য, 60 টাকা পিডিএফ ফরম্যাটে তোমরা ডাউনলোড করতে পারো। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। ওকে, তো শুরু করা যাক আজকে যে মেন ভিডিও সেটা। সবচেয়ে প্রথমে যে গুরুত্বপূর্ণ ডেটগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের সঙ্গে তুলে ধরছি। অবশ্যই ডেটগুলো পারলে খাতায় লিখে রাখো, কারণ এই ডেটের মধ্যে কিন্তু যা প্রসেস রয়েছে তোমাকে কমপ্লিট করতে হবে। হয়তো তুমি ডেট চলে যাওয়ার পর, তো হয়তো তুমি অনেকে দেখেছি লাস্ট ইয়ারে অনেকে মেসেজ করছিল রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর, অনেকে পার্সোনালি মেসেজ করছে যে এখন অ্যাপ্লাই করা যাবে কিনা। তো দেখো, অবশ্যই তোমরা ডেটগুলো খাতায় ভালোভাবে লিখে রাখো, তোমার কিন্তু অবশ্যই কাজে লাগবে। সবচেয়ে প্রথমে যে ডেটটা বলছি সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে, ডেটটা তোমরা লিখে রাখো, মার্ক করে রাখো। 11ই জানুয়ারি থেকে কিন্তু তোমাদের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু শুরু হচ্ছে। আমি এখানে লিখে দিচ্ছি 11ই জানুয়ারি থেকে তোমাদের কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, যেটা চলবে 28শে জানুয়ারি পর্যন্ত। ওকে, 28শে জানুয়ারি পর্যন্ত কিন্তু তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারো। অর্থাৎ তোমাদের ফার্স্ট 11ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে, 28শে জানুয়ারি পর্যন্ত তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে? এবং তোমার যদি কোনো রকম কারেকশন করার প্রয়োজন পড়ে যায়, সাপোজ তুমি অনলাইনে ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো রকম ভুল করে ফেলেছো, সেটা তুমি কবে কারেকশন করতে পারবে? সেটা তুমি কারেকশন করতে পারবে, যে ডেট রয়েছে সেটা হচ্ছে 29 তারিখ থেকে, ঠিক আছে? 29শে জানুয়ারি থেকে তুমি কারেকশন করতে পারবে, এবং যার ডেট মাত্র দুদিন দেওয়া রয়েছে 29 থেকে 31শে জানুয়ারি পর্যন্ত কিন্তু তুমি যে কারেকশন পিরিয়ড রয়েছে এর মধ্যে কিন্তু তোমাকে অনলাইনে কারেকশন করতে হবে। পরবর্তীতে কিন্তু আর কোনো রকম কারেকশন করার কিন্তু তুমি সুযোগ পাচ্ছ না। এরপরে পরবর্তী যে ডেট দেওয়া রয়েছে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড, পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। আপাতত যে ডেট দেওয়া রয়েছে 2 জুন থেকে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। 2 জুন থেকে 12ই জুন পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা কিন্তু ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? 2 জুন থেকে 12ই জুন পর্যন্ত তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তোমাদের যে পরীক্ষার ডেট দেওয়া রয়েছে সেটা কিন্তু দেওয়া রয়েছে 11ই এবং 12ই জুন। ভালোভাবে খেয়াল রাখো, 11ই এবং 12ই জুন কিন্তু তোমাদের এক্সাম ডেট দেওয়া রয়েছে, ঠিক আছে? দুটো সেশনে কিন্তু এক্সাম হবে, একটা হচ্ছে সকাল 11টা থেকে 12:30 পর্যন্ত, আর একটা হচ্ছে দুপুর 2টো থেকে 3:30 পর্যন্ত কিন্তু তোমাদের
দুটো সেশনে কিন্তু এক্সাম হবে, ঠিক আছে। অর্থাৎ কোশ্চেন পেপার কিন্তু আলাদা আলাদা হচ্ছে দুটো সেটের জন্য। লাস্ট ইয়ার যেমনটা হয়েছিল দুটো সেশন এক্সাম হয়েছিল, এবারে কিন্তু সেরকম দুটো সেশনে এক্সাম হচ্ছে। রেজাল্ট কবে পাবলিশ হবে আপাতত কিন্তু সেরকম কোনো রকম ডেট দেওয়া নেই। তো এবার চলে যাচ্ছি মেইন টপিকে, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে বিষয়। অবশ্যই তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের আমি বলছি। ভিডিওটি একটু লম্বা হতে পারে, কোনো ব্যাপার না। কোনো যদি ইনফরমেশান নিতে হয় অবশ্যই ভালোভাবে নেবে, ঠিক আছে। তারপর একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো, অনেকের হেল্প হবে এই বিষয়টা, সেটা হচ্ছে কোনো যদি তোমরা ফর্ম ফিল আপ করতে গিয়ে তোমরা যদি কোনো রকম প্রবলেমে ফেস করো অথবা অ্যাডমিশন রিলেটেড যদি কোনো রকম প্রবলেম হয়, সেক্ষেত্রে তুমি কোথায় যোগাযোগ করবে? এখানে হেল্প ডেস্ক নাম্বার দেখতে পাচ্ছ 1800102371 এবং 1800345005 এই নাম্বারে তোমরা অফিসে ফোন করবে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের এটা নাম্বার, ঠিক আছে। ইমেল হচ্ছে info@wbjeeb.in। এই মেল আইডিতে তুমি কিন্তু মেল করতে পারো। তোমাদের যে এক্সাম সেটা কিন্তু ওএমআর শিটে হবে, ঠিক আছে। ওএমআর শিটে কিন্তু হবে এক্সাম। জিএনএম এবং এএনএম তার পরীক্ষা কিন্তু একটাই, একটা পরীক্ষায় দিলে কিন্তু জিএনএম এবং এএনএম দুটোর জন্য কিন্তু এক্সাম দেওয়া হয়ে যাবে, ঠিক আছে। জিএনএম এবং এএনএম কারা কারা দিতে পারবে অবশ্যই ভিডিওর মধ্যে আমি শেয়ার করছি, ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। তোমরা জানো যে জিএনএম হচ্ছে 3 বছরের কোর্স, ঠিক আছে। জিএনএম কয় বছরের কোর্স? 3 বছরের কোর্স, এবং এএনএম হচ্ছে 2 বছরের কোর্স, ঠিক আছে। এরপরে হচ্ছে এক্সামের যে প্যাটার্ন, এটা নিয়ে যদিও তোমাদের আমি ভিডিও করে জানিয়ে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো। তাও একটু তোমাদের আমি বলে দিচ্ছি, তোমাদের যে পরীক্ষার সময় সেটা কিন্তু থাকছে 1.5 ঘন্টা, ঠিক আছে। পরীক্ষার যে নাম্বার সেটা হচ্ছে 115 নম্বরে কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। 115 নম্বরে পরীক্ষা হবে, সময় থাকছে 1.5 ঘন্টা। এমসিকিউ টাইপের অর্থাৎ মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন হবে, 4টার মধ্যে কিন্তু তোমাকে অপশন চুজ করতে হবে। কোন সাবজেক্টে কতগুলো নাম্বার রয়েছে একটু দেখে নাও। তাও তোমরা অনেক নতুন সাবস্ক্রাইবার রয়েছে আমাদের চ্যানেলের, তো তোমাদের জন্য আরেকবার বলে দিচ্ছি আমি। লাইফ সায়েন্সে এখানে দেখতে পাচ্ছ টোটাল 50 নাম্বার রয়েছে, সবচেয়ে বেশি নাম্বার কিন্তু রয়েছে লাইফ সায়েন্সে। তারপরে রয়েছে ফিজিক্যাল সায়েন্স 25 নাম্বার, তারপরে রয়েছে ইংলিশে 15 নাম্বার এবং ম্যাথমেটিক্সে রয়েছে 10 নাম্বার। জেনারেল নলেজ জিকেতে রয়েছে 10 নাম্বার, ঠিক আছে। কী কী পড়বে এই সমস্ত বিষয় নিয়ে অবশ্যই তোমাদের জন্য আমি আলাদা করে একটা ভিডিও দিয়ে দেবো। তোমরা যারা আমাদের মাধ্যমে কোচিং নিচ্ছ সমস্ত কিছু কিন্তু তোমাদের আমরা পড়াচ্ছি। তারপরে এখানে জিআই রয়েছে অর্থাৎ লজিক্যাল রিজনিং রয়েছে, 5 নাম্বার কিন্তু থাকছে, ঠিক আছে। 5টি কোশ্চেন থাকবে 5 নাম্বার। এগুলো নিয়ে একটা ডিটেলসে আমি ভিডিও করে দিয়েছি, তোমরা চাইলে সেটা দেখতে পারো। বিস্তারিত আলোচনা করেছি কারণ এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ কিন্তু কিছু মার্কস রয়েছে, তোমরা জানো নেগেটিভ মার্কিং রয়েছে, ঠিক আছে। কিছু কোশ্চেনে 2 নম্বর করে রয়েছে। তো চাইলে তোমরা সেই ভিডিওটি দেখার পর তোমরা ওই ভিডিওটি একটু দেখে নেবে। তো এরপরের যে পয়েন্ট সেটা হচ্ছে কারা জিএনএম এবং এএনএম নার্সিং কোর্স করতে পারে। তো দেখো কারা করতে পারবে, যে কেউ ভারতের যে কোনো নাগরিক কিন্তু জিএনএম এবং এএনএমের জন্য অ্যাপ্লাই করতে পারে, ঠিক আছে। তারপর এখানে বলা হয়েছে দি অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ ফার্স্ট অর মাস্ট বি অ্যাপিয়ারিং ইন 2022 ইন ক্লাস 12। তো এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছো তোমরাও কিন্তু এই জিএনএম এবং এএনএম নার্সিং কোর্সের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারো। আরেকবার বলছি, তোমরা যারা 2022-এ উচ্চ মাধ্যমিক দিচ্ছ তোমরাও কিন্তু এর জন্য কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো, ঠিক আছে। তো ক্রাইটেরিয়া কী বলা হয়েছে, উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে, যে কোনো সালে যদি আপনি পাশ করেন কোনো সমস্যা নেই, অথবা এবছর যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। বয়স কত হতে হবে? বয়স হতে হবে কিন্তু মিনিমাম 17 বছর, 17 থেকে 35 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে। বয়স তোমরা কত তারিখ থেকে হিসেব করবে এখানে কিন্তু ক্লিয়ারলি অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে কিন্তু মেনশন করা রয়েছে। তো এখানে দেখো আরেকটা বিষয়, সেটা হচ্ছে ছেলেরা কিন্তু শুধুমাত্র জিএনএম কোর্স করতে পারবে, এবং যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ মেয়েরা, এরা কিন্তু জিএনএম এবং এএনএম দুটো কোর্সের জন্য কিন্তু এলিজেবল। যারা গ্রামের বাসিন্দা রয়েছে তারা কিন্তু শুধুমাত্র এএনএম কোর্স করতে পারবে, ঠিক আছে। আরেকবার বলে দিচ্ছি, এটা ক্লিয়ার করে দিচ্ছি, যারা গ্রামের বাসিন্দা রয়েছে তোমরা কিন্তু এএনএম এবং জিএনএম দুটো কোর্সের জন্য কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যারা তোমরা শহরের বাসিন্দা রয়েছো তোমরা শুধুমাত্র জিএনএম কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারছো। তোমরা যারা ছেলে রয়েছো অর্থাৎ মেল ক্যান্ডিডেট তোমরা শুধুমাত্র জিএনএম কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। বয়স কত হতে হবে আরেকবার বলে দিচ্ছি, 17 থেকে 35 বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়স হতে হবে। বয়স তোমরা কত তারিখ থেকে হিসেব করবে? বয়স তোমরা যেটা কাউন্ট করবে 31/12/2022 হিসাবে কিন্তু তোমরা যে তোমাদের যে জন্ম তারিখ রয়েছে সেটা হিসেবে তোমরা কিন্তু ক্যালকুলেট করে নেবে, ঠিক আছে। 17 বছর মিনিমাম হচ্ছে কিনা আর ম্যাক্সিমাম 35 বছরের মধ্যে হচ্ছে কিনা, ঠিক আছে। তো এটা একটা ব্যাপার। এরপরে যেমনটা তোমাদের বললাম, গ্রাম পঞ্চায়েতের এলাকার যারা বাসিন্দা রয়েছে তারা
শুধুমাত্র এএনএম কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে, বাট যারা তোমরা শহরের রয়েছো তারা কিন্তু এএনএম কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। যারা গ্রামে রয়েছো তারা এএনএম এবং জিএনএম দুটোর জন্য এলিজেবল। যারা মেল ক্যান্ডিডেট রয়েছে তারা শুধুমাত্র জিএনএম কোর্সের জন্য এলিজেবল। এবার হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, কারা অ্যাপ্লাই করতে পারবে? তো যেমনটা বললাম যে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, অথবা উচ্চ মাধ্যমিক এবছর যদি তুমি দাও তাও কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। এখানে আরেকটা বিষয় তোমাদের আমি ক্লিয়ার করে দিই অফিসিয়াল নোটিফিকেশান থেকে, কারণ এবারে একটা বিষয় একটু চেঞ্জ হয়েছে। লাস্ট ইয়ারে যেমনটা ছিল এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এইচএসে মিনিমাম 40% মার্কস চাওয়া হয়েছিল, বাট এবার একটু চেঞ্জ হয়েছে। অবশ্যই বিষয়টি ভালোভাবে বোঝার চেষ্টা করো। যারা এএনএমের জন্য এবার কিন্তু বলা হয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ মাস্ট হ্যাভ 10+2 এক্সামিনেশন উইথ ইংলিশ অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট ফ্রম এনি রিকগনাইজড বোর্ড ইন রেগুলার ক্লাস মোড। অর্থাৎ তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করো তাহলেই কিন্তু তুমি এএনএমের জন্য অ্যাপ্লাই করতে পারবে। জিএনএমের জন্য যেটা বলা হয়েছে সেটা হচ্ছে মিনিমাম 40% মার্কস এখানে কিন্তু থাকতে হবে। একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। মাস্ট পাস 10+2 এক্সামিনেশন, অর্থাৎ 10+2 এক্সামিনেশন, ঠিক আছে। তোমরা যারা ডিপ্লোমা করছো তোমরা কিন্তু জিএনএমের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। এখানে 10+2 কিন্তু ক্লিয়ারলি মেনশন করে দেওয়া রয়েছে। 10+2 যেমনটা বললাম, কত পার্সেন্ট মার্কস থাকতে হবে জিএনএমের জন্য? যদি তুমি জিএনএমের জন্য ভর্তি হতে চাও সেক্ষেত্রে তোমার কিন্তু টোটাল যে মার্কস রয়েছে সেটা কিন্তু 40% থাকতে হবে, এবং তোমার যে ইংলিশ সাবজেক্ট রয়েছে সেটাতে কিন্তু 40% থাকতে হবে, ঠিক আছে। এএনএমের জন্য কিন্তু যে মার্কসটা বললাম এটার কিন্তু কোনো রকম প্রয়োজন নেই। এএনএম শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই হবে, আর ইংলিশ তোমার সাবজেক্ট থাকলেই হবে। যেমনটা এখানে জিএনএমের জন্য 40% মার্কস চাওয়া হয়েছে, বাট এএনএমের জন্য কিন্তু 40% মার্কসের কোনো রকম ব্যাপার নেই। তুমি যদি নর্মাল উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই কিন্তু তুমি এএনএমের জন্য অ্যাপ্লাই করতে পারছো। আশা করি এই বিষয়টি বোঝাতে পেরেছি, কারণ লাস্ট ইয়ারে কিন্তু এএনএম এবং জিএনএম দুটোর জন্যই কিন্তু কোয়ালিফিকেশান সেম চাওয়া হয়েছিল। 40% মার্কস টোটাল পেয়ে থাকতে হবে, এবং ইংলিশ যে সাবজেক্ট রয়েছে সেখানে কিন্তু 40% মার্কস থাকতে হবে। বাট এবার একটু চেঞ্জ হয়েছে, এএনএমের জন্য একটু ছাড় দিয়েছে। যে কেউ উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই কিন্তু এএনএমের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আশা করি এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। যারা ভোকেশনাল শাখায় রয়েছো, আরেকটা বিষয় সেটা হচ্ছে তোমরা যারা এএনএম কমপ্লিট করেছো তোমরা কিন্তু জিএনএমের জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবার কিন্তু কিছু আপডেট করেছে। তারপর এখানে বলা হয়েছে মাস্ট হ্যাভ 10+2 এক্সামিনেশন ফ্রম এনি রিকগনাইজড বোর্ড ভোকেশনাল স্ট্রিম হেলথ কেয়ার সায়েন্স উইথ ইংলিশ উইথ অ্যাট লিস্ট 40% মার্কস ইন এগ্রিগেট। তোমরা যারা ভোকেশনাল শাখায় এইচএস কমপ্লিট করেছো এবং তোমাদের হেলথ কেয়ার সায়েন্স রয়েছে তোমরাও কিন্তু জিএনএমের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তারপরে এক্সপিরিয়েন্স এখানে যেটা চাওয়া হয়েছে, তোমরা যারা এএনএম ক্যান্ডিডেট রয়েছে, যারা তোমরা এএনএম কমপ্লিট করেছো এবং কোথাও যদি তোমরা চাকরি করছো তাহলে কিন্তু গভর্নমেন্টে যদি চাকরি করছো তাহলে কিন্তু তোমরা জিএনএম কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে, ওকে। তারপরে এখানে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষা অথবা নেপালি ভাষা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। মেডিকেল ফিটনেস প্রয়োজন, তোমরা জানো তোমাদের জন্য একটা অ্যানেক্সচার দেওয়া রয়েছে। যখন তোমরা অ্যাডমিশন হবে সেই অ্যানেক্সচার কিন্তু তোমাকে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা কিন্তু জমা দিতে হবে, ঠিক আছে। এটা পরের ব্যাপার, যখন তোমরা চান্স পেয়ে যাবে কাউন্সেলিংয়ের পর, তো পরবর্তীতে কিন্তু তোমাদের আমি ইনফরমেশন দিয়ে দেবো কি কোথায় থেকে কী করতে হবে। এখন এটার প্রয়োজন নেই। কোন কলেজে কতগুলো সিট দেওয়া রয়েছে এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম এই বছরের জন্য কিন্তু কোনো রকম আপডেট আসেনি। যখন আসবে অবশ্যই তোমাদের আমি ভিডিও করে জানিয়ে দেবো, অথবা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে কিন্তু আপডেট দিয়ে দেবো, ঠিক আছে। এবার হচ্ছে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এবছর কিন্তু অনেকে এই বিষয়টার জন্য কিন্তু চান্সই পায়নি, তাই এই বিষয়টা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো, ঠিক আছে। সেটা হচ্ছে রিজার্ভেশন, কার কার জন্য সিট রিজার্ভ রয়েছে। শিডিউল কাস্টের জন্য কিন্তু সিট রিজার্ভ রয়েছে। এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ইডব্লিউএস ক্যান্ডিডেটস পিডব্লিউডি, ঠিক আছে। ফিমেল ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু অরফানেজ, যারা অনাথ আশ্রমে থাকে তারাও কিন্তু তাদের জন্য কিন্তু সিট রয়েছে। এরপরে লেডি সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার যারা রয়েছে তাদের জন্য কিন্তু সিট সংরক্ষণ রয়েছে, ঠিক আছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল একটা ক্রাইটেরিয়া রয়েছে, সেটা হচ্ছে যারা পশ্চিমবঙ্গে শেষ 5 বছর বসবাস করছে তারাই কিন্তু শুধুমাত্র জিএনএম এবং এএনএম কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। অনেক ক্যান্ডিডেটস রয়েছে যারা তোমরা ঝাড়খণ্ড থেকে আমাদের ভিডিও দেখো, লাস্ট ইয়ারে অনেকে তোমরা মেসেজ করছিলে। তো দেখো তোমরা যদি শেষ 5 বছর যদি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকো সেক্ষেত্রে তুমি কিন্তু এই কোর্সের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে।
এক্ষেত্রে তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে বলছি, তোমাদের কিন্তু একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু বের করতে হবে, যেটা তোমরা যদি তোমরা চান্স পাও পরীক্ষা দিয়ে তারপর কিন্তু এগুলো তোমরা বের করতে পারবে। এগুলো এখনই কিন্তু প্রয়োজন নেই, ঠিক আছে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের যে ব্যাপার রয়েছে, একটা ফর্ম্যাট দেওয়া রয়েছে, এই ভিডিওর সাথে আমি তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি। সেই ফর্ম্যাটটা কিন্তু যখন তোমরা অ্যাডমিশন নেবে তখন কিন্তু সেই সার্টিফিকেটটির প্রয়োজন পড়বে। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা তোমাদের আমি ভিডিওর প্রথমে বললাম, তোমাদের যাদের কোনো রকম কাস্ট সার্টিফিকেট নেই, এসসি এসটি ওবিসির মধ্যে তোমরা যারা পড়ো না, ঠিক আছে, তোমরা আরেকটা বিষয় বলে দিচ্ছি এখানে, যাদের ইডাব্লিউএস ক্যাটাগরি কিন্তু তোমরা সুযোগ নিতে পারো। যদি তোমাদের ফ্যামিলির ইনকাম বছরে 8 লক্ষ টাকার কম হয়, সেক্ষেত্রে তুমি কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারো। কারণ ইডাব্লিউএস সার্টিফিকেট যদি তোমার থাকে, তোমার কিন্তু অনেকটাই কিন্তু চান্স থেকে যাচ্ছে, ঠিক আছে। লাস্ট ইয়ারে আমি দেখেছিলাম যে অনেক ক্যান্ডিডেটসের অনেক দূরে দূরে র্যাঙ্ক, তাও কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেট দিয়ে কিন্তু চান্স পেয়ে গেছে। তো তোমরা চাইলে কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারো এখনই। ইডাব্লিউএস সার্টিফিকেটের ভ্যালিডিটি কিন্তু 1 বছর থাকে, ঠিক আছে। মার্চের 31 তারিখ পর্যন্ত, ডেটটা আমি বলে দিচ্ছি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, খেয়াল রাখবে। মার্চের 31 তারিখ পর্যন্ত কিন্তু এর ভ্যালিডিটি থাকে, ঠিক আছে, 31শে মার্চ। তো তোমরা চাইলে এখন কিন্তু ইডাব্লিউএস হিসাবে অ্যাপ্লাই করতে পারো। তোমার যদি মনে হয় যে হ্যাঁ তুমি ইডাব্লিউএস ক্যাটাগরিতে পড়ো, বার্ষিক 8 লক্ষ টাকার তোমার ফ্যামিলি ইনকাম 8 লক্ষ টাকার নিচে, এবং এছাড়াও যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে তার মধ্যে তুমি পড়ো, তাহলে কিন্তু তুমি এখন ইডাব্লিউএস হিসাবে কিন্তু জিএনএম এবং এএনএম নার্সিংয়ের জন্য কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারো। পরবর্তীতে যখন তুমি চান্স পেয়ে যাবে, তার আগে তুমি ইডাব্লিউএস সার্টিফিকেটটি তোমার যে এসডিও অফিস বা যেখান থেকে ইডাব্লিউএস সার্টিফিকেট ইস্যু হয়, সেখান থেকে তুমি কিন্তু বের করে নিতে পারো, ঠিক আছে। এখানে কিন্তু ক্লিয়ারলি মেনশন করা রয়েছে ইডাব্লিউএস সার্টিফিকেট কখন তোমাকে প্রোভাইড করতে হবে, যখন কিনা তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, সেই ডেট অনুসারে কিন্তু তোমাকে ইডাব্লিউএস যে ক্যাটাগরি সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু শো করতে হবে, ঠিক আছে। ইডাব্লিউএস হয়তো অনেকে তোমরা কোশ্চেন করতে, ইডাব্লিউএস হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশন, অর্থাৎ যারা আর্থিকভাবে পিছিয়ে পড়ে তাদের ক্ষেত্রে কিন্তু এই সার্টিফিকেট ইস্যু হয়। তোমরা এসডিও অফিসে খোঁজ করে নেবে। এছাড়াও ইউটিউবে কিন্তু প্রচুর ভিডিও রয়েছে ইডাব্লিউএস সার্টিফিকেট তোমরা কীভাবে বের করতে পারো, অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো দেখে ইডাব্লিউএস সার্টিফিকেটটি বানিয়ে নিতে পারো, ঠিক আছে। ইডাব্লিউএস সার্টিফিকেটটি তোমরা চেষ্টা করো 31শে মার্চের পরে বের করার, সেক্ষেত্রে সেই সার্টিফিকেটটি তোমার কিন্তু ভ্যালিড থাকছে, ঠিক আছে। যেমনটা বললাম, 31শে মার্চ কিন্তু একটা আর্থিক বছর শেষ হয়ে যায় যে কোনো গভর্নমেন্টের ক্ষেত্রে। সেক্ষেত্রে তোমাদের বলছি তোমরা 31 মার্চের পরে তোমরা ইডাব্লিউএস সার্টিফিকেটটি অ্যাপ্লাই করো, কিন্তু তার আগে তোমরা এসডি অফিস বা যেখান থেকে ইস্যু হয় সেখানে গিয়ে তোমরা খোঁজ করে নাও যে তোমার জন্য ইডাব্লিউএস সার্টিফিকেট অ্যাপ্রুভ হবে কিনা, এটা তোমরা একটু কনফার্ম হয়ে তারপর তোমরা ইডাব্লিউএস হিসেবে কিন্তু অ্যাপ্লাই করবে। নয়তো পরবর্তীতে কিন্তু ক্যাটাগরি চেঞ্জ করার কিন্তু কোনো রকম অপশন থাকছে না, তোমার যে অ্যাডমিশন রয়েছে সেটা কিন্তু একদম ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। বিষয়টি আরেকবার ভালোভাবে বোঝার চেষ্টা করো, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ লাস্ট ইয়ারে দেখেছি প্রচুর ক্যান্ডিডেটস কিন্তু এটা একটা প্রবলেম ফেস করেছিল। তো যখন তোমরা ক্যাটাগরি চুজ করবে এসসি এসটি ওবিসি, ঠিক আছে, অবশ্যই তোমরা ভালোভাবে চেক করে নেবে তোমার জন্য সেই সার্টিফিকেটটি ইস্যু হবে কিনা। তোমরা সেই অথরিটির কাছে গিয়ে চেক করে নেবে যে তুমি সেই সার্টিফিকেটটি পাবে কিনা, ঠিক আছে। যদি পাও সেক্ষেত্রে তুমি আপাতত সেই সার্টিফিকেট, সাপোজ তুমি এসসি হিসেবে অ্যাপ্লাই করতে যাচ্ছ, তোমার এসসি সার্টিফিকেট ইস্যু হয়নি, তুমি তার আগে খোঁজ করে নেবে যে তোমার জন্য এসসি সার্টিফিকেট ইস্যু হবে কি না। তারপর তুমি আপাতত তুমি এই জিএনএম এবং এএনএম নার্সিংয়ের জন্য অ্যাপ্লাই করে দিলে, পরবর্তীতে তুমি এসসি সার্টিফিকেটের জন্য যে অফিস রয়েছে সেখানে তুমি অ্যাপ্লাই করে দিলে, যখন তোমার সার্টিফিকেট ইস্যু হয়ে গেল তখন অ্যাডমিশনের সময় সেই সার্টিফিকেটে তুমি শো করবে, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। ইডাব্লিউএসটার ক্ষেত্রেও এমন, ইডাব্লিউএসটা তোমরা আপাতত খোঁজ নাও যে তোমার নামে ইডাব্লিউএস সার্টিফিকেট ইস্যু হবে কি না। যদি হয় সেক্ষেত্রে তুমি আপাতত তুমি জিএনএম এবং এএনএমের জন্য অ্যাপ্লাই করে দাও, পরবর্তীতে 31শে মার্চের পর তুমি সেই সার্টিফিকেটটি বের করো, ঠিক আছে। সেক্ষেত্রে সেই সার্টিফিকেটটি যদি তুমি বের করো, মোটামুটি 1 বছর ভ্যালিড থাকছে, অর্থাৎ 31শে মার্চ 2023 পর্যন্ত তোমার সেই সার্টিফিকেটটি ভ্যালিড থাকছে। তো অ্যাডমিশন যে প্রসেস রয়েছে সেটা কিন্তু 2022-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে, তখন তুমি সেই সার্টিফিকেটটি কিন্তু দেখাতে পারবে, ঠিক আছে। আশা করি এই বিষয়টি বোঝাতে পেরেছি। এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল। তোমরা হয়তো অনেকে অনেক রকম ভিডিও দেখেছো, বাট এই পয়েন্টটি কিন্তু কোথাও মেনশন করিনি। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। তোমাদের যাদের কোনো রকম কাস্ট সার্টিফিকেট নেই, তোমরা এই ইডাব্লিউএস সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করে দাও। এটা কিন্তু একটা অনেক এখানে সিট ফাঁকা থাকে, ঠিক আছে, এটা হিসেবে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল। তোমার যদি কোনো রকম ডাউট থাকে অবশ্যই তুমি পার্সোনালি মেসেজ করতে পারো, অবশ্যই আমি হেল্প করার চেষ্টা করব। এরপরে পয়েন্ট হচ্ছে অনলাইন ফর্ম ফিল আপ। যেমনটা তোমাদের আমি ডেট বললাম কবে থেকে ফর্ম ফিল আপ, সেটা আমি বলে দিয়েছি।
কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকো। কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে স্টেপ বাই স্টেপ তোমাদের আমি লাইভ ফর্ম ফিল আপ করে দেখিয়ে দেবো, যাতে কোনো রকম প্রবলেম ফেস করতে না হয়। ঠিক আছে, অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো, স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। ওকে, আরেকটা বিষয় হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস কত সেটা বলে দিচ্ছি। যে ফিস রয়েছে সেটা হচ্ছে 300 টাকা। ঠিক আছে, এসসি এসটি ওবিসি অরফ্যান যারা রয়েছে তাদের জন্য 300 টাকা, এবং আদার্স যে ক্যান্ডিডেট রয়েছে জেনারেল ইডব্লিউএস এদের জন্য কিন্তু 400 টাকা কিন্তু যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু চার্জ রয়েছে। একবার যদি তুমি ফি পেমেন্ট করো রিফান্ডের কিন্তু কোনো রকম ব্যবস্থা নেই। ঠিক আছে, শেষ ডেটের জন্য অপেক্ষা করে থাকবে না, তার আগেই তোমরা অ্যাপ্লাই করে দেবে। অনেক সময় সার্ভারের ইস্যু থাকে, সেক্ষেত্রে কিন্তু একটু পেমেন্টের প্রবলেম হয়ে গেলে কিন্তু অনেক প্রবলেম তোমাকে কিন্তু ফেস করতে হতে পারে। তো তার আগেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নেবে। ঠিক আছে, কীভাবে ফর্ম ফিল আপ করবে, কীভাবে ডকুমেন্টস আপলোড করবে, কী কী লাগবে এটা নিয়ে আলাদা করে একটা ভিডিও আপলোড করে দেবো যেদিন অনলাইন অ্যাপ্লাই শুরু হবে। অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো। পরীক্ষার সেন্টার যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার যে জেলার যে সদর শহর সেগুলোতে কিন্তু পরীক্ষার সেন্টার পরে অফলাইনে এক্সাম হবে। ঠিক আছে, পরীক্ষার যে কোশ্চেন সেটা কিন্তু বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই থাকে। তো এটা একটা তোমাদের জন্য ইনফরমেশান ছিল, আশা করি কোনো রকম কনফিউশন থাকার কথা না। যদি কোনো রকম কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি তোমার কনফিউশন দূর করার চেষ্টা করবো। আরেকটা বিষয় যেমনটা তোমাদের বললাম যে অ্যাডমিশনের সময় তোমাদের রেসিডেন্সিয়াল বা ডোমিসাইল সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ফরম্যাট প্রোফর্মা 1 যেটা এখানে বলা হয়েছে, এটা কিন্তু শুধুমাত্র যারা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা তাদের জন্য প্রোফর্মা 1 লাগে। ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত এলাকার প্রার্থীরা জিএনএম এবং এএনএম দুটো কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারে, এবং যারা টাউনের রয়েছে তাদের জন্য কিন্তু প্রোফর্মা 2 রয়েছে। টাউনের যারা রয়েছে তাদের জন্য প্রোফর্মা 2 রয়েছে, তোমরা শুধুমাত্র জিএনএম কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো এই ফর্মটা যখন তোমার অ্যাডমিশন হবে তখন কিন্তু কাজে লাগবে। এখন এগুলো কিছু মাথায় রাখার দরকার নেই, যখন অ্যাডমিশন প্রসেস চালু হবে তখন তোমাদের জন্য আমি ভিডিও করে জানিয়ে দেবো। ঠিক আছে, ভিডিওটি পারলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। এটা হচ্ছে একটা মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, অ্যাডমিশনের সময় কাজে লাগবে। এখন এগুলো কিচ্ছু করার দরকার নেই, এখন আপাতত তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করার পর প্রিপারেশান স্টার্ট করে দিতে হবে, কারণ কোশ্চেন প্যাটার্ন কিন্তু একটু অন্যরকম হয়েছে, পরীক্ষা একটু টাফ হতে চলেছে। প্রচুর ক্যান্ডিডেটস কিন্তু পরীক্ষা দিচ্ছে, লাস্ট ইয়ারে প্রচুর ক্যান্ডিডেটস পরীক্ষা দিয়েছিল। অবশ্যই তোমরা ভালোভাবে প্রিপারেশান স্টার্ট করে দাও, আমাদের ক্লাসে জয়েন করতে পারো। সেখানে তোমাদের কিন্তু আমরা ধরে ধরে পড়াচ্ছি, অনেক টিচার রয়েছে প্রতিটি সাবজেক্টের জন্য, মক টেস্ট রয়েছে। ঠিক আছে, আশা করি কোনো রকম প্রবলেম হবে না। তো অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও প্রতিটি আপডেট ঠিক সময় মতো পাওয়ার জন্য। ধন্যবাদ। কারা কারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাও, তোমাদের জন্য আমি এক্সট্রা কিছু করার চেষ্টা করছি তোমরা যদি আমাদের কোর্সে জয়েন করো। ঠিক আছে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে ভিডিওটি তুমি শেষ পর্যন্ত দেখেছো।